ভারত পাশে ছিল বলেই নির্বাচনে বড় বড় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ নেতাদের। জিম্মি বাংলাদেশি জাহাজে 4 সোমালীয় জলদস্যুর ছবি প্রকাশ, নাবিকদের উদ্ধারে জোর চেষ্টা চলছে। সংবাদ প্রকাশে সতর্ক থাকার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর। জাতির পিতার 104তম জন্মবার্ষিকী কাল, শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পরিস্থিতি যেন আর না হয় সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষার্থী রায়হান সিদ্দিক আম্মানকে বহিষ্কার ও সহকারী প্রক্টর দীন ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেনকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম। যে দুজনের নাম এসছে সরাসরি, সেই শিক্ষার্থী আম্মান সিদ্দিকী, তাকে আমরা সাময়িক বহিষ্কার করেছি এবং যে শিক্ষকের নামটি এসছে সেটি আমরা তাকে প্রক্টোরিয়াল বডি থেকে অব্যাহতি দিয়েছি এবং তাকে শিক্ষকতা থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা যে তদন্ত কমিটি করেছি 5 সদস্য বিশিষ্ট, আমাদের শিক্ষক সমিতির সভাপতি, মার্কেটিং বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর জাকির হোসেনকে আহ্বায়ক করে আমরা 5 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি এবং তাদেরকে বলা হয়েছে অতি দ্রুত তারা যেন এই রিপোর্টটি জমা দেয়। ভারত পাশে ছিল বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক শক্তিশালী দেশ বাংলাদেশ নিয়ে তাদের অশুভ উদ্দেশ্য সফল করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গত নির্বাচনে নানা প্রতিকূলতা পার করেছে আওয়ামী লীগ। ভারত বাংলাদেশের পাশে ছিল বলে অনেক বড় বড় দেশের অশুভ খেলা সফল হয়নি। হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি পূরণ হয়নি স্বীকার করে ওবায়দুল কাদের তাদের ধৈর্য ধারণের পরামর্শ দেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আর মঙ্গল প্রদীপ জেলে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংখ্যালঘু ভাবনাটাই একটি দাসত্বের শেকল, এটি ভেঙে ফেলতে হবে। বিএনপি নেতারা বলেছেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তবে জুলুম নির্যাতন করে বিরোধী দলকে শেষ করা যাবে না। তাদের অভিযোগ, সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অধিকার হরণ করেছে পার্শ্ববর্তী দেশকে খুশি করতে। তাদের জন্যই ইফতার পার্টি বন্ধ রেখেছে সরকার। জাতীয়তাবাদী যুব দলের সদ্য কারামুক্ত সহসভাপতি রেজাউল করিম পলকে দেখতে ধানমন্ডির বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি অভিযোগ করেন, জুলুম নির্যাতন করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায় সরকার। ক্ষমতাসীনরা বিএনপিকে নিয়ে এত আতঙ্কিত কেন, প্রশ্ন ডক্টর মঈন খানের। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ টের পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রাখে সরকার। ক্ষমতাসীনরা মানুষের ধর্মীয় অধিকার হরণ করেছে বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ অবস্থানরত 4 সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার দেশটির নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ছবি প্রকাশ করে। ছবিতে জাহাজের উপরের অংশে ভারী অস্ত্র হাতে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী সেই পোস্টে জানায়, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজকে সহায়তা করতে এর কাছাকাছি একটি ভারতীয় যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। এছাড়া একটি LRMP P81 দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ এলাকাটিতে টহল দিচ্ছে। এদিকে এমভি আবদুল্লাহকে আগের অবস্থান থেকে আরও 45 থেকে 50 কিলোমিটার সরিয়ে নিয়েছে জলদস্যুরা। এর আগে গেল মঙ্গলবার ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা বাণিজ্য জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণে নেয়। জাহাজটিতে থাকা 23 জন বাংলাদেশি নাবিক জলদস্যুদের হাতে জিম্মি আছেন। এদিকে সোমালীয় জলদস্যুরা বাংলাদেশের গণমাধ্যমের উপর নজর রাখছে, তাই সংবাদ প্রকাশে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় মন্ত্রী বলেন, স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশি টেলিভিশনগুলোর উপর নজর রাখছে জলদস্যুরা। এই ইস্যুটিকে নিয়ে বেশি গুরুত্ব দেয়া এবং জিম্মি নাবিকদের পরিবারের প্রতিক্রিয়া দেখানোর ফলে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাবিক সহ বাংলাদেশি জাহাজ জিম্মি ইস্যুতে সরকার কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা হবে। বাংলাদেশে টেলিভিশনে কি দেখাচ্ছে, কি হচ্ছে, সেটা কিন্তু যারা জাহাজ হাইজ্যাক করেছে তারা দেখে। স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন দেখার সুযোগ আছে এবং তারা দেখে। যখন এই বিষয়টাকে অতি গুরুত্ব দেওয়া হয় এবং এই বিষয়টা নিয়ে ওদের পরিবারের প্রতিক্রিয়া যখন ওরা দেখে, তখন ওদের অবস্থানে ওরা আরও রিজিট হয় এবং হচ্ছে, এই নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে। সুতরাং এটি নিয়ে সরকার কাজ করছে। ভারতের নতুন নাগরিকত্ব আইন বা সিএ, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, তবে আমরা বিষয়টির দিকে নজর রাখছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রবিবার টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের শোভা বর্ধন করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মনোজ সাহার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ মহড়া ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ। নাচ, গান ও আবৃত্তির প্রস্তুতি নিয়েছে শিশুরা। উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সামনে আমরা আবৃত্তি করি, তারপর ওনার সাথে ফটো সেশন করি, অনেক আনন্দ করি। পুরো 1 মাসের একটা কষ্টের ফলে এই অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে। আমার এটা করতে খুব ভালো লাগে, নতুন একটা দলের সঙ্গে করি, অনেক ফ্রেন্ড হয় নতুন নতুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে এরকম একটা অনুষ্ঠান দেওয়ার জন্য। সারা বছরই আমরা এই অনুষ্ঠানের জন্য অনেক আগ্রহী থাকি যে আমরা এই অনুষ্ঠানে অনেক আনন্দ করব। 4টে নৃত্য রয়েছে, 2টি সঙ্গীত রয়েছে এবং একটি আবৃত্তি রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের গোপালগঞ্জের প্রতিভাবান যে শিশু বন্ধুরা আছে তাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত হবে। জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যানার, ফেস্টুন ও তোরণে পুরো জেলায় শ্বাস ডপ। আমরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সার্বিক দায়িত্ব পালন করতেছি এবং আমরা কয়েকটা মিটিং করছি এবং তার এই অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি। আসলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীটা শিশু কিশোর দিবস হিসাবে আমরা পালন করে থাকি। শিশু কিশোর দিবসের বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। জাতীয় শিশু মেলা উদ্বোধন করবেন এবং একটা অনুষ্ঠান আছে 1 নম্বর গেটে, ওই অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করবেন এবং নিজেই ওটা উদ্বোধন করবেন এবং অনুষ্ঠানটি নিজে উপভোগ করবেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে নিরাপত্তাময় এবং উৎসমুখর করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় গোপালগঞ্জবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের কালিয়াকৈরের তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ৩৫ জনের মধ্যে 2 জনের মৃত্যু হল। শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মারা যান মোহাম্মদ মনসুর। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। দগ্ধদের মধ্যে কয়েকজনের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গতকাল সুলাইমান মোল্লা নামে আরও একজন মারা যান। বুধবার বিকেলে তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন নারী, শিশু সহ ৩৫ জন। 2 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি খাগড়াছড়ি-পানছড়ি সড়কের সংস্কার কাজ। ঠিকাদারের আবেদনে ফের মেয়াদ বাড়লেও তাতেও শেষ হয়নি কাজ। চরম দুর্ভোগে পানছড়ির মানুষ, ক্ষুব্ধ ভুক্তভোগীরা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অসংখ্য ছোট বড় গর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক। বেশিরভাগ অংশ চলাচলের অনুপযোগী। কোথাও কোথাও সড়কের চিহ্ন পর্যন্ত নেই। ঝুঁকি নিয়েই চলছে যানবাহন।
পণ্যবাহী ট্রাক চলাচলে আরও বেহাল এই সড়ক, চরম ভোগান্তিতে উপজেলার লক্ষাধিক মানুষ। এইভাবে ডুলে আমাদের জানার নিরাপত্তা নাই এই রাস্তার জন্য। এখান থেকে রোগীরা নিয়ে গেলে অর্ধেক রাস্তায় মরে যায় এবং প্রেগন্যান্ট যারা মহিলা তাদেরকে খাগড়াছড়ি নিয়ে যাওয়ার সময় অর্ধেক রাস্তায় বাচ্চাটা প্রসব হয়ে যায়। ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। খুব খারাপ, খুব বেহাল অবস্থা। খাগড়াছড়ি জেলার মধ্যে এটাই সর্বোচ্চ খারাপের পর্যায়ে পড়ে। রাস্তা সমস্যা বিদায় তো আসা যাওয়া করতে কষ্ট, কোমরে ব্যথা, ওইদিকে বসতে পারে না, পিছনে এইদিকে পিছন দিয়ে বসতে হয়। খাগড়াছড়ি পানছড়ি 25 কিলোমিটার সড়ক সংস্কারের জন্য 2023 সালে দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। ব্যয় ধরা হয় 13 কোটি টাকা। আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও তা বাস্তবায়ন করছেন এমদাদ পাটওয়ারি নামে এক ব্যক্তি। 10-15 দিনের ভিতরে আমরা প্র্যাকটিক্যালি আমরা ওয়ারিং কোর্সের কাজটা আমরা আরম্ভ করতে পারবো আর কি। আমরা আদার্স ড্রেন বা ওই যে অন্যান্য আনুষঙ্গিক কাজ আমরা আগাইয়ে রাখছি। এখন বাসিং প্ল্যান্টটা আমাদের বসে গেলে কাজ শেষ করতে সময় লাগবে না। আশা করি আমরা কাঙ্ক্ষিত সময়ের ভিতরে শেষ করতে পারবো, হয়তো 10-15 দিন এদিক সেদিক হইতে পারে হয়তো। তবে কাজের অগ্রগতিতে সন্তুষ্ট খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী। বর্তমানেও সড়কে তার যে ধরনের কার্যক্রম চলমান আছে তা দৃশ্যমান। আশা করছি আমরা ঠিকাদার উল্লেখিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারবে। বর্ষার আগে পানছড়ি সড়কের সংস্কার কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পানগাঁও আইসিটিকে লাভজনক করতে হবে। এখানে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজেক্ট। কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল ঘুরে দেখে এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দিলওয়ার হোসেনের 13তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। নিজগ্রাম পাচুরিয়া জামে মসজিদের পাশে মরহুমের কবরে শ্রদ্ধা জানান জেলা বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। বাদ জোহর পাচুরিয়া জামে মসজিদে হয় দোয়া মাহফিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলী ও ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন সহ অন্যরা। কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধি সহ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে রংপুর অঞ্চলের আঞ্চলিক স্কিল ও ইনোভেশন প্রতিযোগিতা হয়েছে দিনাজপুরে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের 13টি কারিগরি প্রতিষ্ঠান থেকে 37টি প্রকল্প প্রদর্শিত হয়। ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে নওগাঁয়। দুপুরে নওগাঁ শহরের উকিলপাড়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও 21 পরিষদ নওগাঁ এর আয়োজন করে। ভূগর্ভস্থ পানির চাপ কমাতে উচ্চ ফলনশীল ফসল চাষাবাদ, কম পানি ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার নিয়ে আলোচনা করেন বক্তারা। ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর আমিনবাড়ি এলাকায় 100 বছরের পুরনো নয়াবাড়ি রাস্তা রক্ষায় সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সকালে রাজাপুর লেবুবুনিয়া সড়ক সংলগ্ন নয়াবাড়ি রাস্তায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রভাবশালী কবির উদ্দিন আকন রাস্তার জমি দখল করে দেয়াল তুলেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে বাগেরহাটে। সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে স্বাধীনতা উদ্যানে এই প্রতিযোগিতা হয়। দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারত পাশে ছিল বলেই নির্বাচনে বড় বড় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ নেতাদের। জিম্মি বাংলাদেশি জাহাজে 4 সোমালীয় জলদস্যুর ছবি প্রকাশ, নাবিকদের উদ্ধারে জোর চেষ্টা চলছে। সংবাদ প্রকাশে সতর্ক থাকার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর। জাতির পিতার 104তম জন্মবার্ষিকী কাল, শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।